ঋষভ পান্ত কি বাংলাদেশের ফিল্ডিং কোচ? ঋষভ পান্তের কথা অনুযায়ী বাংলাদেশের প্লেয়াররা ফিল্ডার লাগাচ্ছে, এটা একটা খুব লজ্জাজনক ব্যাপার, কারণ ইন্ডিয়ার ব্যাটারদের কথা শুনে তার ফিল্ডিং লাগাচ্ছে। তাহলে নাজমুল হাসান শান্তর কাজ কি? নাজমুল হাসান শান্ত যে কোথায় কোন ফিল্ডার আছে সেটাই দেখে রাখতে পারছে না। নাজমুল হাসান শান্ত যে ভালো মাপের বড় প্লেয়ার সেটা তো ঠিকই, কিন্তু ক্যাপ্টেন্সিতে কি নাজমুল হাসান শান্ত একদম বেস্ট? তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় যে সে ফিল্ডিং লাগাতেই ভুলে যাচ্ছে বারবার, কারণ নাজমুল হাসান শান্ত বারবার একটা ফিল্ডারকে বারবার বলছিল যে লং অফে আসো, কিন্তু তবুও সেই ফিল্ডারটা বুঝতে পারছিল না। কিন্তু ঠিক সেই সময় ঋষভ পান্ত জানায় যে সেই ফিল্ডারকে যে ভাই এখানে একটা ফিল্ডার লাগবে। আর তারপরে অবাক করা কথা হলো যে ঋষভ পান্তের কথা অনুযায়ী বাংলাদেশি ক্যাপ্টেন সেখানে আবার ফিল্ডিংও লাগিয়ে দেয়। ভাবা যায়, ঋষভ পান্ত একটা বড় মাপের ক্যারেক্টার আর বড় মাপের প্লেয়ারও, আর সে সবসময় মজা করে খেলতে ভালোবাসে। আর সেটাই করছিল ইন্ডিয়া ও বাংলাদেশ টেস্টে সবই ঠিকঠাক যাচ্ছিল। খুব ম্যাচটা দেখে খুব মজা আসলো, কারণ সবাই ফ্রেন্ডলি হিসাবে খেলছিল। মনে হচ্ছিল না যে দুই দেশ খেলছে, মনে হচ্ছিল যে একই টিম একে অপরের সাথে খেলছে, একদম ফ্রেন্ডলিভাবে খেলছিল। ঋষভ পান্ত এবার ফিল্ডিং লাগিয়ে নিল নিজের জন্যই। ঋষভ পান্ত তখন ভালো ফর্মে ছিল আর সে যথেষ্ট রান করেছিল, কিন্তু তারপরে যখন দেখে যে লং অফের একটা ফিল্ডার নেই, তখন আর নাজমুল হাসান শান্ত সেই ফিল্ডারটাকে যেতে বলছিল, কিন্তু সেই ফিল্ডারটা বুঝতে পারছিল না যে সে কোথায় দাঁড়াবে। কিন্তু তার সাথে সাথে ঋষভ পান্ত তাকে জানিয়ে দেয় যে লং অফে আসো, কারণ এখানে একটা ফিল্ডার লাগবে। আর এটা কথা শুনেই বাংলাদেশের যে ফিল্ডার সেটা সেই লং অনে চলে আসে। আর এইভাবে মজা করতে থাকে ঋষভ পান্ত। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়? ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। এরকম ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।